উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দক্ষিণ কলকাতার অন্যতম একটি বড় পুজো মুদিয়ালি ক্লাব, এদের এবছরের পুজো 92তম বর্ষে পদার্পণ করেছে। আজকে রয়েছে এদের খুঁটি পুজো। খুঁটি পুজোর মধ্যে দিয়ে এদের এই বছরের দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে যাবে। এই ভিডিওর মধ্যে দিয়ে এই খুঁটি পুজোর বিভিন্ন মুহূর্ত তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। আর খানিকক্ষণের মধ্যে খুঁটি পুজো শুরু হবে। মুদিয়ালি ক্লাবে এই বছরের পুজো 92তম বর্ষে পদার্পণ করেছে। এদের এই বছরের থিম ঐতিহ্যের লোককথা। সৃজনের বিমান সাহা, এটা হচ্ছে এবছরের দুর্গাপুজোর ব্যানার। আর এইদিকে আর একটা ব্যানার রয়েছে যেটা দেখতে পাচ্ছি। আর সামনে জোর কদমে চলছে খুঁটি পুজোর প্রস্তুতি, আর খানিকক্ষণের মধ্যেই খুঁটি পুজো শুরু হয়ে যাবে। এই যে দেখো, খুঁটি পুজো উপলক্ষে যেই সব জিনিস দরকার সেইগুলো দিয়ে এখানটা খুঁটি পুজো শুরু হচ্ছে। পুরোহিত মশাই সাজিয়ে গুছিয়ে নিয়ে আর খানিকক্ষণের মধ্যেই খুঁটি পুজো শুরু করে দেবে। আর খুঁটি পুজোর মধ্যে দিয়ে 92তম বর্ষে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে যাবে। এটা হচ্ছে খুঁটিটা, এটা হলো বাঁশের খুঁটি। খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানটায় পেতলের প্রদীপ, ছোট ঘট, আর এখানে একটা মা দুর্গার মুখমণ্ডলকে ব্যবহার করা হয়েছে যেটা কুলোর মধ্যে রয়েছে। খুব সুন্দর লাগছে এটা দেখতে। তাছাড়া এখানে কাজল লতা, প্রদীপ এগুলোকে ব্যবহার করা হয়েছে। খুব সুন্দরভাবে খুঁটিটাকে সাজানো হয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে। দেখুন, অপূর্ব লাগছে খুঁটিটা, এত সুন্দরভাবে খুঁটিটাকে সাজানো হয়েছে যেটা সত্যি বেশ ভালো লাগছে। খুঁটি পুজোটাকেও একটা থিমের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই যে দেখুন, বেশ সুন্দর লাগছে খুঁটিটাকে। শুরু হয়ে গেল খুঁটি পুজো। এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে এই বছরের দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। এই যেই গর্তটা করা হয়েছে এখানটাতেই খুঁটিটাকে পোতা হবে। এই দিকটায় যেহেতু খুঁটিটাকে পোতা হবে তাই ওং চিহ্ন আঁকা হচ্ছে সিঁদুর দিয়ে। এই জায়গাটায় ওং চিহ্ন বা স্বস্তিক চিহ্ন আঁকা হয়। শুরু হয়ে গেল খুঁটি পুজো। এখানটায় খুঁটিটাকে জবা ফুল আর নীল অপরাজিত ফুল দিয়ে সাজানো হয়েছে। খুঁটি পুজো চলছে। এবার এই খুঁটি পুজোর বিভিন্ন মুহূর্ত শেয়ার করব। ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে। শুরু হয়ে গেল আরতি পর্ব। এই আরতিটা শুরু হয়ে গেল আরতি পর্ব। আরতি করার ধুনো মানে ধুনুচি, তাছাড়া পঞ্চপ্রদীপ, কামড় এগুলো দিয়ে আরতি করা হয়। এই আরতির বিভিন্ন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। হোম শুরু হয়ে গেছে। হোমের মধ্যে দিয়ে অগ্নিদেবের পুজো করা হয় বা অগ্নিদেবকে আহ্বান জানানো হয়। এই হোমের বিভিন্ন মুহূর্ত আপনাদের সাথে এবার শেয়ার করব। ওম শীতলা উৎসাহা, ওম মনসা উৎসাহা, ওম গঙ্গা উৎসাহা, ওম বাস্তুপুরুষায় স্বাহা, ওম বাস্তুপুরুষায় স্বাহা, ওম শ্রীলক্ষ্য স্বাহা, ওম রব্যাদি বারেভ্যো স্বাহা। দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম হিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। যেই জায়গাটায় খুঁটিটাকে পোতা হবে এর ঠিক পাশে নারকেলটা ফাটিয়ে ওই গর্তটার মধ্যে নারকেলের জলটাকে দেওয়া হলো। কোনো কাজ করার আগে নারকেল ফাটানোকে শুভ বলে মনে করা হয়, আর এটাই করা হলো। এরপর খুঁটিটাকে এই গর্তের মধ্যে পোতা হবে। অবশেষে সেই সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি। এইবার এই খুঁটিটা পুঁতে দেওয়ার মধ্যে দিয়ে 92তম বর্ষের শারদোৎসবের শুভ সূচনা হয়ে গেল মুদিয়ালি ক্লাবে। এই খুঁটি পোতার বিভিন্ন মুহূর্ত এইবার আপনাদের সাথে শেয়ার করছি।
ব্যান্ডের সকল সদস্য এবং সদস্যা এবং থিম শিল্পীর হাত দিয়ে এই খুঁটিটাকে পোতা হলো। খুঁটিটা পোতা হয়ে যাওয়ার পর 2026 সালে শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল। এইবার এই থিম শিল্পীর কাছ থেকে এই থিম সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। নমস্কার, আমি বিমান শাহ। এবছর মুদিয়ালি ক্লাবের থিম ভাবনাতে আছে। আর এবছরের পুজোটা কততম বর্ষ পড়ছে? এই বছর 92তম বর্ষ। আচ্ছা, একদম সরাসরি প্রশ্নে চলে আসি। মুদিয়ালি মানে একটা সাবেকিয়ানার ছোঁয়া থাকে পুজোতে এবং তোমাকে সেইভাবেই কাজ করতে হয়। এবছর একটু থিম সম্পর্কে যদি জানতে চাই। মেনলি এখানকার ঠাকুরটা চেঞ্জ হয় না, বিগত 3 পুরুষ ধরে যে যিনি ঠাকুর বানাচ্ছেন 3 পুরুষ ধরে ঠাকুর এখানে বানাচ্ছে। তো যেহেতু ঠাকুরটাকে প্রথমে ভেবেই তারপরে এখানকার থিম ভাবনা ভাবা হয়। মা যখন ঘরতে আসেন তখন মাকে আগে পুরোনো কলকাতাতে মেয়ে হিসাবে দেখা হতো। এখন যেহেতু আমরা মা দুর্গা হিসাবে দেখি, কিন্তু আগে মেয়ে হিসাবে দেখা হতো, ঘরের মেয়ে বাড়িতে আসে। তার জন্য মা কিন্তু যখন আসে শ্রীকৃষ্ণদার বাড়িতে, মানে ওখানে মা শাস্তি আর গয়না মা ভোগ খেতেন হলে হচ্ছে কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়ি। আর মা রাত্রিবেলায় নাচ দেখতেন শোভাবাজার রাজবাড়ি। এই কনসেপ্টটাকে নিয়ে এই বছর এখানে কাজ হচ্ছে, নতুনভাবে দেখানো হবে। আর ইনস্টলেশনের মাধ্যমে একটু নতুনভাবে একটা মুদিয়ালি ক্লাবকে দেখতে পারবে এই বছর। আচ্ছা, আমি ব্যানারে দেখতে পাচ্ছি লেখা আছে ঐতিহ্যের লোককথা। এটা কি তার সাথেই সামঞ্জস্য রেখে রাখা? মানে মেনলি যেহেতু এটা একটা লোককথা হিসাবে আমরা সব কিছু জানি, আর আমাদের ঐতিহ্যপূর্ণ পুরোনো কলকাতার এটা লোককথা হিসাবে আমাদের কাছে এটা প্রচলিত, তাই জন্য আমরা এই নামটা নিয়েছি। থিম সম্পর্কে তো তুমি জানালে, এবারে মুদিয়ালি প্যান্ডেল মানে ঝাঁ চকচকে লাইটিং থাকবে, সেই রকম একটা থাকে। এবারও কি সেটাই থাকছে? হ্যাঁ, আলু ঝলমলে একটা প্যান্ডেলের উপহার দেবো। আর একটু নতুনত্ব মুদিয়ালিকে যেভাবে সবাই দেখে এসছে তার থেকে এবার স্ট্রাকচারটাকেও অনেক ভাঙা হয়েছে, আর একটু আলাদাভাবেই এবার মুদিয়ালিকে সবাই দেখতে পাবে। আচ্ছা, কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? আগামীকাল থেকে কাজ শুরু হয়েছে। আর এবছর দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? কারণ পুজোটা এবছর অনেকটা কম সময় আছে এই মুহূর্তে হাতে, সব মিলিয়ে কি চলছে এই মুহূর্তে? বলছে বলতে পুজোর কাজ তো সেই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। এবার মাঠে আমাদের নামা এবছর একটু দেরিতেই নামা হয়েছে, তো সেটার জন্য কোনো অসুবিধা মনে হয় না হবে। আর মানুষ যেভাবে কলকাতায় ঢল নামে, তো সেটা মানুষের কাছে আবদার থাকবেই আমাদের। পুজোটা দেখুন, আর পুজো দেখে পরেই আমাদেরও মনে শান্তি হয়, আর সব কিছু ভালো হবে। থ্যাংক ইউ।